আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পুঁজিবাজারে ৯৫% বিনিয়োগকারী তার অর্থ হারায়, আর বাকি মাত্র ৫% বিনিয়োগকারী এখান থেকে অর্থ উপার্জন করতে পারে। কিন্তু প্রত্যেক বিনিয়োগকারী পুঁজিবাজারে আসে একটি মাত্র লক্ষ্য নিয়ে, আর সেটি হচ্ছে পুঁজিবাজার থেকে অর্থ উপার্জন করা। সেটা কিন্তু ১ মাস, ২ মাস অথবা ১ বছরের জন্য নয়। তারা এখানে থেকে নিয়মিতভাবে অর্থ উপার্জন করতে চায়। বেশিরভাগ বিনিয়োগকারী প্রথমে মনে করে পুঁজিবাজার থেকে প্রতি মাসে ১০-১৫% মুনাফা করা সম্ভব। এই লক্ষ্য নিয়েই তারা পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকে। কিন্তু আসল সত্য হলো মাত্র কিছু সংখ্যক বিনিয়োগকারী এখান থেকে অর্থ উপার্জন করতে পারে, আর বেশিরভাগ বিনিয়োগকারীরাই পুঁজিবাজার থেকে লসের বোঝা মাথায় নিয়ে মার্কেট থেকে ছিটকে পড়ে, এবং এক পর্যায়ে তারা মনে করে গেমলিং ছাড়া পুঁজিবাজার থেকে প্রফিট করা সম্ভব নয়। আনুমানিক ৫% বিনিয়োগকারী মার্কেট থেকে প্রফিট করে, আর ৯৫% বিনিয়োগকারী এখানে লসের সম্মুখীন হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কী সেই উপায় যেইটা এই ৫% বিনিয়োগকারীকে বাকি ৯৫% বিনিয়োগকারী থেকে আলাদা করেছে? যে গুণাবলীটি এই ৫% বিনিয়োগকারীকে প্রফিটের মুখ দেখায় সেটি হচ্ছে ৫% বিনিয়োগকারীদের মাইন্ডসেট। তারা ফোকাস করে তাদের সাইকোলজিক্যাল কন্ট্রোলের উপর। তারা জানে কী করে মার্কেট থেকে প্রফিট করতে হয়। আর বাকি ৯৫% বিনিয়োগকারী ফলো করে হচ্ছে বিভিন্ন প্রকার স্ট্র্যাটেজি। তারা আরএসআই, ম্যাকডি এবং বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এতটাই বুধ হয়ে থাকে যে সেন্টিমেন্টাল অ্যানালাইসিসকে পুরোপুরি ইগনোর করে। আরএসআইর ওভারবট, ওভারসোল্ড অথবা ম্যাকডির ক্রসওভার, এভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি মাধ্যমে যখন তারপরও তাদের লসের খাতা থেকে বের হতে পারে না, তখন তারা যে জিনিসটি গ্রহণ করে সেটি কিন্তু আরও মারাত্মক। তখন তারা বিভিন্ন গুজবের উপর ভিত্তি করে তাদের ট্রেড করে থাকে। গুজবের উপরে ভিত্তি করে তারা কিছুটা প্রফিট অর্জন করলে মনে করে যে এভাবেই হয়তোবা শেয়ার বাজার থেকে প্রফিট করতে হবে, এবং একটা পর্যায়ে তাদের যখন এই ভুল ভাঙে তখন কিন্তু তারা বিশাল অঙ্কের টাকা লস করে ফেলে এবং তাদের আস্থা হারিয়ে ফেলে এবং শেয়ার বাজার থেকে চলে যায়। কিন্তু চরম সত্য হচ্ছে, তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজির কারণে পুঁজিবাজারে লসের সম্মুখীন হচ্ছে না, অথবা তারা ভালো একটি নিউজের না পাওয়ার জন্য কিন্তু তারা পুঁজিবাজারে লস হচ্ছে না। তাদের লস হচ্ছে ইনডিসিপ্লিনের কারণে। এসব বিনিয়োগকারী ডিসিপ্লিন তারা কখনোই হচ্ছে এমন কাজ করে না যা তাদেরকে লসের খাতায় নাম লেখাবে। ওই ৫% বিনিয়োগকারী যারা মার্কেট থেকে লাভ করে তারা ডিসিপ্লিন ট্রেডার্স, যারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে। তারা কখনোই হচ্ছে তাদের স্ট্র্যাটেজিকে বেশি গুরুত্ব আরোপ করেনি। তারা বেশি গুরুত্ব আরোপ করেছে তাদের সাইকোলজির উপর, তাদের ডিসিপ্লিনের উপর, তাদের পেশেন্সের উপর, এবং এর মাধ্যমেই তারা হচ্ছে সফলতম ট্রেডার হিসেবে বা ইনভেস্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই বাজার থেকে আপনাকে প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই ৫% বিনিয়োগকারীকে ফলো করতে হবে, এবং বাকি যে ৯৫% বিনিয়োগকারী তাদের লসের কারণ আপনাকে খুঁজে বের করতে হবে। একজন ডিসিপ্লিন বিনিয়োগকারী কখনোই ওভার কনফিডেন্ট থাকে না, সে কখনোই ওভার ট্রেডিং করে না, এবং সে কখনো লোভের বসে শেয়ার কিনে না। সে তার পেশেন্স বজায় রাখে এবং তার যথেষ্ট ইনভেস্টমেন্ট নলেজ রয়েছে। বিভিন্ন সফল ব্যক্তিদের ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে আমরা আরও ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।